অ্যাজ আ মাদিদিস্তা ভ্যালেন্টাইন্স ডে তো তোমার 100 কাটছে। জিনিসটা কি অস্বাভাবিক কিছু? দিনের বেলা তুমি তোমার পাখি নিয়ে ঘুরছো আর রাতের বেলা মাদ্রিদকে তুমি এইভাবে জিততে দেখছো। তোমার ভালো যাওয়াটা কোনোভাবেই অস্বাভাবিক না। আমার তো অনেক ভালো গেছে। তোমাদের কাদের কাদের ভালো গেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কিন্তু ভাই ভ্যালেন্টাইন্স ডে রাতে জিনিসটা ছিল ইন্টেন্স। আমরা 4 বার করছি। এর মাঝখানে আমরা দেখতে পারছি ফিরে আসা অনেক জৌলসতা এক্সেট্রা এক্সেট্রা নানান জিনিস। কিন্তু এই গেমের মধ্যে রিয়াল সোসিয়েদাদকে যে আমরা 4-1 গোলে হারাইছি, এই গেমের মধ্যে সবচেয়ে বড় পাওয়া যদি আমাদের কিছু বলা লাগে, অফকোর্স দ্যাটস গনা বি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ভাই দেখো, জিনিসটা অনেকটা এইরকম যে তুমি কিছু কিছু প্লেয়ারকে দেখে বুঝতে পারবা যে দে আর অফ হোয়াট ক্যালিবার্স। তুমি তাদের খেলা দেখে বুঝতে পারবা যে তারা তোমার টিমের সাথে সেট হইতে পারবে কি পারবে না, তারা তোমার টিমকে কতটা ডেপথ দিবে, তারা তোমার টিমকে কতটা প্রোভাইড করতে পারবে। ইয়েস, অফকোর্স এই জিনিসটা তো চলেই আসে ভাই আলাপে যে ট্রেন্ড তো ভাই ইনজুর্ড থাকে, ট্রেন্ড তো থাকে না, বাট হোয়েন এভার হি ইজ দেয়ার অন দ্য পিচ হি ডিলিভার্স। হি ডিলিভার্স। দেখো, মাদ্রিদে এই পুরা সিজনে সবচেয়ে বড় সমস্যা যে জিনিসটা দুই কোচকেই, আরবালোয়া আর জাবি আলোনসো দুইজনকেই ফেস করতে হইতেছিল, দ্যাট ওয়াজ ব্যালেন্স। যে ভাই মাদ্রিদের যে সেট আপ, মাদ্রিদের যে লাইন আপ, এই যে 11 জন মাঠের মধ্যে খেলতে নামবে, এর মাঝখানে ব্যালেন্স কে নিয়ে আসবে। এর মাঝখানে ব্যালেন্সের প্লেয়ার গুলা কোথায় যারা কিনা একটা প্রপার 11 সিস্টেম্যাটিক ওয়েতে খেলাইতে পারবে? তুমি চিন্তা করতে চাও মাদ্রিদের স্কোয়াডে কি এরকম প্লেয়ার নাই যারা কিনা সবকিছু ফুলফিল করে? সাপোজ আমাদের একটা ডিপ লাইন প্লেমেকার দরকার। অন পেপার তো ডিপ লাইন প্লেমেকার দানি সেবায়োস আছে, যদিও ডিপ লাইন প্লেমেকার নাই, ধরে নিচ্ছি যে নাই। আমরা তো ডিন হুইসেনকে নিয়ে আসছি যে কিনা নিচে থেকে পাসিং রেঞ্জ ভালো। আমরা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে আসি যার পাসিং রেঞ্জ ভালো নিচে থেকে। সো উই জাস্ট ডোন্ট হ্যাভ টু গো লং। ঠিক আছে, ওরা পাসও বের করতে পারে, ওরা লংও যাইতে পারে। সো আমাদের ওই জিনিসটা আছে। আমাদের ভার্সেটাইল ফুলব্যাকস আছে। আমাদের যদি মিডের দিকে তাকাই, দেয়ার আর মাল্টিপল প্রোফাইলস যারা কিনা আছে। বাট এই পুরো স্কোয়াডের মধ্যে এই সবগুলা প্লেয়ারের মধ্যে থেকে আমাদের ওই পারফেক্ট 11টা, ওই ব্যালেন্সটাই হচ্ছিল না। কিন্তু গতকালকে খেলার মধ্যে আমরা ওই ব্যালেন্সটা দেখতে পাচ্ছি। এখন ইয়েস, এই কোশ্চেনটা সবার আগে চলে আসতে পারে যে ভাই কিলিয়ান এমবাপ্পে ছিল না আর ব্যালেন্স হয়ে গেল, আর এখানে ভিনিসিয়াস জুনিয়র 2টা পেনাল্টি মেরে দিছে, তাহলে ব্যাপারটা আসলে কিরকম হয়ে যাচ্ছে? সি, কিলিয়ান এমবাপ্পে আনডাউটেডলি অ্যালং উইথ থিবো কোর্তোয়া আমাদের বেস্ট প্লেয়ার। এই সামনের যে গেম বেনফিকা, কিলিয়ান এমবাপ্পে অ্যাভেলেবল থাকার পরও এই গেমটা না খেলা শুধুমাত্র ওই গেমটাকে টার্গেট করাই যে ভাই কিলিয়ান ওই গেমের মধ্যে যাতে ফুল ফিট থাকতে পারে, ওর যাতে কোনো ধরনের টায়ার্ডনেস না থাকে। কারণ আলটিমেটলি তুমি যদি দেখতে চাও, রিয়াল সোসিয়েদাদ এই কয়েকদিন আগেই কোপা দেলের গেম খেলছে, তো এই জায়গায় মাদ্রিদ হ্যাড দ্যাট টাইম টু প্রিপেয়ার যে তারা ভালো মতো এই গেমের জন্য প্রিপারেশন নিতে পারবে, সামনের গেমগুলোতেও লুক আপ টু করতে পারবে। তো এই গেমের মধ্যে আসলে কি হয়েছে দেখো, এই গেমের মধ্যে আমরা সেট আপে নামছি 4-4-2। ঠিক আছে, আমরা ব্যাকলাইনে দেখতে পাচ্ছি ট্রেন্টকে, এর সাথে রুডিগার ব্যাক করছে। রুডিগারের ব্যাক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ রাউল অসেন্সিও থ্রু আউট দ্য টাইম হি হ্যাজ বিন দ্যাট ডিফেন্ডার যে কিনা আমাদের জন্য অনেক হার্ডকোর চেষ্টা করতেছে। ঠিক আছে, আমরা জানি যে মানে রাউল অসেন্সিও ইজ নট আপ টু দ্যাট ক্যালিবার যেটা কিনা আমরা ধরে রাখি সার্জিও রামোস বানাই দিছিলাম। কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা আছে, তো সেই জায়গায় আমাদের ভ্যারিয়েশনের জন্য এর উপরে ও যদি আরেকটা ইয়েলো খাইতো, ও সামনে খেলতে পারতো না। অনেক রিজনস আছে, অনেক রিজনিং আছে। তো সেই জায়গায় রুডিগারের ব্যাক করাটা ওয়াজ ইম্পর্টেন্ট। যদিও রুডিগার এই সিজনে এসে মনে হচ্ছে হি ইজ ওয়াশড আউট, বাট দেন এগেন ব্যাক করাটা ইম্পর্টেন্ট অ্যালং উইথ ডিন হুইসেন। সি, ডিন হুইসেনকে নিয়ে এই জায়গায় অনেক ধরনের অনেক আলাপ থাকতে পারে যে ভাই হি ইজ নট মাদ্রিদ ক্যালিবার, বাট দেন এগেন হি ইজ জাস্ট 20 ইয়ার্স ওল্ড, আমার বয়সের ছোট বয়স। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে একটা প্লেয়ার যে কিনা এই সিজনেই আসছে 20 বছর বয়সের এবং কন্টিনিউয়াসলি স্টার্ট করতেছে, যদিও ইঞ্জুরি টাইমের জন্য বাইরে ছিল। সো একটা প্রবলেম হয়েছে ওর ইঞ্জুরি, এর উপরে ওর যে সেন্টার ব্যাক পেয়ারিং সেটা আমরা দেখছি যে বিভিন্ন টাইমে বিভিন্ন প্লেয়ার হয়েছে। সো হি ডিডন্ট হ্যাভ দ্যাট সেন্টার ব্যাক পেয়ারিং উইথ এনিওয়ান যেখানে ও অ্যাটলিস্ট 20টা ম্যাচ টানা একটা প্লেয়ারের সাথেই খেলতে পারবে। ওই জিনিসটাও হয়নি। তো ওভারঅল চিন্তা করতে গেলে দিন হুইসেনের যে এই ধরনের মিস্টেক, যে ও একটু স্লো, ওর ডিফেন্সিভ মাইন্ডসেটটাও একটু স্লো, ও অনেক বেশি সেইকি ফুটবল খেলে, দ্যাট উইল ইমপ্রুভ। ওকে যদি আমরা চিন্তা করি যে হি ইজ নট দ্যাট মাদ্রিদ ক্যালিবার, আলটিমেটলি হি ইজ গোনা গো সামওয়্যার এলস এন্ড হি ইজ গোনা ফ্লারিশ। কারণ ও 20 বছরের পরে সাপোজ যখন 24 বছরে যাবে, হি ইজ গোনা বি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেন আলভারো কারেরাস অফকোর্স অবভিয়াস ভাই একটা সাইনিং যে কিনা কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য গেম পারফর্ম করে যাইতেছে। ঠিক আছে, এই গেমের মধ্যেও হি ওয়াজ ডুইং ভেরি গুড। আমরা মিডের দিকে তাকালে দেখতে পারবো চুয়ামিনি আমাদের হচ্ছে গিয়ে থার্ড ম্যান ব্যাক যে কিনা টার্ন আউট হইতেছে। গেমের মধ্যে কামাভিঙ্গা ছিল যে কিনা লেফট হাফ স্পেসটা অ্যাকুয়ার করতেছিল অলং উইথ হেল্পিং
ভিনিসিয়াস জুনিয়র, সাথে আমরা গঞ্জালো গার্সিয়াকে দেখতে পাচ্ছি, এন্ড রাইট উইং পজিশনে হচ্ছে গিয়ে ফেদেরিকো ভালভার্দে। ফার্স্ট অফ অল আমি এই পেয়ারিংটা নিয়ে কথা বলতে চাই, এই পেয়ারিংটা নিয়ে আমি মন খুলে কথা বলতে চাই। দ্যাটস ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড অ্যান্ড ফেদেরিকো ভালভার্দে। ভাই দেখো, ট্রেন্ট তার এই পুরা ক্যারিয়ারে হয়তো এমন কোনো প্লেয়ারের সাথে খেলে নাই যে কিনা তাকে কমপ্লিমেন্ট করে। কমপ্লিমেন্ট নট ইন টার্মস অফ অ্যাটাক, কমপ্লিমেন্ট ইন টার্মস অফ যে ট্রেন্টের যে ভালনারেবিলিটি গুলো আছে সেগুলা সামওয়ানস কাভারিং আপ, এন্ড দ্যাটস ফেদেরিকো ভালভার্দে। আমি জিনিসটা কেন বলতেছি, তুমি চিন্তা করতে যাও, ট্রেন্ট ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা আউট অফ নো ওয়্যার তোমার জন্য প্রোভাইড করবে, তোমার জন্য বানাবে। হিল জাস্ট হুইপ ইন ক্রসেস, যেটা থেকে কিনা গোল বের হয়ে যাবে, যেটা কিনা গঞ্জালো গার্সিয়ার সাথে আজকে হয়েছে। এই গেমের মধ্যে যখন ফার্স্ট গোলটা এই 4-5 মিনিটের বেলায় আসছে, গঞ্জালো গার্সিয়া জাস্ট আঙুল তুলে দেখাইছে যে ভাই আমার বলটা ওখানে লাগবে, এন্ড ট্রেন্ট ডিড নট ডু এনিথিং এলস। ও একদম পারফেক্ট একটা বল ডেলিভার করছে, এন্ড দিস ইজ সামথিং যেটা কিনা আলভালোয়া বলছে যে ভাই আই এম নট সারপ্রাইজড, কারণ ট্রেন্টের ওই এবিলিটিটা আছে, ট্রেন্টের ওই কেপাবিলিটিটা আছে, দ্যাট হি ইজ ডুইং দ্যাট। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ট্রেন্টের যে অ্যাটাকিং মেন্টালিটি, সেটার কারণে হোক বা যেভাবেই হোক, ওর যে প্লে মেকিং এবিলিটি গুলা, মাদ্রিদে যখন সে অ্যাভেলেবল থাকে, মাদ্রিদকে অনেকভাবে কমপ্লিমেন্ট করবে। মাদ্রিদের এই যে একটা টেন্ডেন্সি যে লেফট উইং দিয়ে তারা অ্যাটাকে যাবে, এন্ড ওখান দিয়েই যাবে, কারণ ভিনিসিয়াস ওই সাইডে যায়, এমবাপ্পে যখন খেলে এমবাপ্পে ওই সাইডে ড্রিফট করে, ওই সাইডে আমাদের মিডফিল্ডটা হেভি হয়ে খেলে। এই ধরনের যে টেন্ডেন্সি, ওইটা একা ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ওর হেলদি থাকতে হবে। ও যদি হেলদি না থাকে, দেন আই ডোন্ট নো যে ভাই কিভাবে এই সলিউশনটা আসবে। কারণ ট্রেন্ট ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার, ওয়েন এভার হি ইজ ফিট হি ইজ গোনা পারফর্ম ফর মাদ্রিদ, অ্যাটলিস্ট ফর মাদ্রিদ। কারণ লালিগাতে জিনিসটা এরকমই, দ্যাট হি ডাজন্ট হ্যাভ টু প্রেস কন্টিনিউয়াসলি, হি ডাজন্ট হ্যাভ টু ফেস প্রেস কন্টিনিউয়াসলি, তো সেই জিনিসটা তো অফকোর্স আছে। তো এই জায়গায় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ডিফেন্সিভ যত ভালনারেবিলিটি আছে সেইটা কভার আপ করে ফেদেরিকো ভালভার্দে। কিভাবে? ভাই ফেদেরিকো ভালভার্দে এতদিন তো ট্রেন্টের বদলে ওর পজিশনে রাইট ব্যাক পজিশনে খেলতেছিল, বাট ফেদেরিকো ভালভার্দের এই টেন্ডেন্সিটাও আছে দ্যাট হি ইজ গোনা গো ফরওয়ার্ড, হি ইজ গোনা ড্রাইভ দ্য বল ফরওয়ার্ড। ওর পাসিং রেঞ্জও ভালো আছে, অ্যান্ড দ্য ওয়ে হি স্কোর গোলস, ম্যান, আই ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু সে। দ্য ওয়ে হি শুটস, ও নেটমেট ছিঁড়ে দিবে। আমি বুঝি না ভাই, ফেদেরিকো ভালভার্দে যেটা খায়, এটা চাওয়ানপ্রাশ হোক, এটা কালিজিরা দিয়ে মধু হোক, এটা আদা রসুন কাঁচা হোক, যাই হোক না কেন, সেইটা ট্রেন্ডকেও খাওয়াও, ট্রেন্ডকে কন্টিনিউয়াস সুস্থ রাখো। ওদের দুইজনের ডক্টর, ওদের দুইজনের নিউট্রিশনিস্ট একসাথে হওয়া দরকার, একজনই হওয়া দরকার, এবং সেটা ট্রেন্টের না, সেটা ভালভার্দেরটা হওয়া দরকার ট্রেন্টেরও, যাতে খাওয়া দাওয়া করে সুস্থ থেকে ট্রেন্ড অ্যাটলিস্ট ফেদেরিকোর এই পেয়ারিংটা না ভাঙে। কারণ আলটিমেটলি আমি যখন দেখতেছি যে ট্রেন্ট আরো বেশি ফ্রিডম পাচ্ছে টু উইপিং ক্রসেস, টু ডেলিভার বলস, তো সেই জায়গায় ফেদেরিকো ভালভার্দে নিচে নামতেছে, কভার আপ করতেছে, মাঝে মধ্যে যখন ট্রেন্ট হচ্ছে হোয়াইট স্পেস যাচ্ছে, ফেদেরিকো মিডফিল্ডে চলে যাচ্ছে। আবার যখন দেখা যাবে যে এরকম কোনো টিমের এগেনস্ট আমরা খেলতেছি যারা কিনা আমাদেরকে প্রেস করতেছে, বা এরকম কোনো টিমের এগেনস্ট আমরা খেলতেছি যারা কিনা হচ্ছে আমাদের উপরে উঠে খেলতেছে, তাদের এগেনস্টে আমি দেখতে পারবো যে দে বোথ আর গোনা বি অন দ্য ডিফেন্স। সো উই হ্যাভ দ্যাট প্লেয়ার্স যারা কিনা এই পেয়ারিংটা, সাপোজ এই পেয়ারিংটা একসাথে ডিফেন্ডও করতে পারবে, একসাথে অ্যাটাকও করতে পারবে, একসাথে কম্বিনেশন বানাইতে পারবে, একসাথে গোল প্রডিউস করতে পারবে। সি, এই গেমের আগে দিস ওয়াজ আ মাস্ট যে ট্রেন্ড কিছু না কিছু প্রডিউস করবে, আর সেই জিনিসটা করছে। ফেদেরিকো ভালভার্দে ওর জন্য ফ্রিডম পাইছেন, হি স্কোরড অ্যান অ্যামেজিং গোল। ঠিক আছে, তো ওভারঅল বলা যায় এই পেয়ারিংটা ইজ আ মাস্ট। ঠিক আছে, লেটস টক অ্যাবাউট ভিনিসিয়াস জুনিয়র। ওয়াই নট ভিনিসিয়াস জুনিয়র? ভাই দেখো, ভিনিসিয়াস জুনিয়র এই পুরা টিমের মধ্যে, আমি যে বলি না ব্যালেন্স লাগবে, যে ব্যালেন্সটা এই গেমের মধ্যে প্রপারলি দেখা গেছে। ভিনিসিয়াস ইজ দ্যাট প্লেয়ার হু ইজ কেওটিক। ভিনিসিয়াস ইজ দ্যাট প্লেয়ার যে কিনা মাঠের মধ্যে ধরো যে একটা গ্যাঞ্জাম বাঁধাবে, ঠিক আছে, নট নেসেসারিলি যে ও নিজে হাইপার হয়ে গ্যাঞ্জাম বাঁধাবে, ও খেলার মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে। ও ডিফেন্ডারদেরকে বুঝতে দিবে না যে ও কই যাচ্ছে, কি করতেছে না করতেছে। ঠিক আছে, ও ডিফেন্ডারদেরকে পাজলড করে ফেলবে। ভিনিসিয়াসের গেমটা এখন এইটাই হওয়া উচিত আমার কাছে মনে হয়। কারণ এভাবে হইতে, মানে এই জিনিসটা যদি ও করে ফেলতে পারে, হি ইজ গোনা গেট গোলস, হি ইজ গোনা গেট অ্যাসিস্ট, হি ইজ গোনা পুট অন দোজ নাম্বার যেটা কিনা ম্যাটার করে। আর এই জিনিসটা এই রাতের বেলা হইতে দেখছি আমরা। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে যে ভাই দুইটা পেনাল্টি আসছে, এর মধ্যে পরের পেনাল্টি যেটা, সেটা নিয়ে একটুখানি গেঞ্জাম গেঞ্জাম আছে। সি, দেখো ভিনিসিয়াস যে পেনাল্টি, সেকেন্ড পেনাল্টিটা উইন করছে, ফার্স্ট ওয়ান ওয়াজ পেনাল্টি, ও হচ্ছে গিয়ে ড্রিবল পাস করে যাওয়ার চেষ্টা করছে, এন্ড দেয়ার ওয়াজ দ্যাট ক্লিয়ার কন্টেক্ট যেটার কারণে হয়েছে। সো এই জায়গায় সেকেন্ড পেনাল্টির বেলায় ইউ ক্যান অলসো সি যে ভাই কন্ট্যাক্টটা খুবই মিনিমাল, বাট দেয়ার ওয়াজ দ্যাট কন্ট্যাক্ট, মেবি ইট ওয়াজ নট দ্যাট ফাউল যেটাতে ও ব্যথা পাইছে, বাট ইট ওয়াজ দ্যাট টাচ যেটা রেফারি তোমার ইগনোর করতে পারেনি। সো ইট ওয়াজ আ ভেরি ট্যাকটিক্যাল মুভ, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ডার্টি মুভ।
আর ভিনিসিয়াস এই ডার্টি মুভটা কন্টিনিউয়াসলি নেয়, বাট এই ডার্টি মুভটা যদি তোমার টিমকে একটা গোল এনে দিতে পারে, দেন ওয়াই নট? তাহলে তুমি কেন করবা না? দ্যাটস দ্য থিং, যেটা কিনা ভিনিসিয়াস জুনিয়র করছে। উই ক্যান টক অ্যাবাউট গনজালো গার্সিয়া। ভাই দেখো, গনজালো গার্সিয়া থ্রু আউট দ্য গেম হি কুড হ্যাভ স্কোর্ড আ হ্যাট্রিক। হি কুড হ্যাভ স্কোর্ড দ্যাট হ্যাট্রিক, যেটা কিনা ওর পজিশনটা আরো শক্তপোক্ত করতে পারতো। হি স্কোর্ড এন অ্যামেজিং গোল, যদিও টাচটা খুব হেভি টাচ ছিল না, হি জাস্ট প্লেসড ইট। বাট দেন এগেন ও আর একটা শট চালাইছে যেটা কিনা স্লো গেছে। হি কুড হ্যাভ স্কোর্ড আনাদার 2 গোলস, একটা হইলেও করতে পারতো। বাট দেন এগেন আ ভেরি গুড গেম ফর হিম, যদিও বেটার হওয়ার স্কোপস আছে। এখন যদি আমি কথা বলতে চাই অ্যাজ আ টিম, মানে পুরো টিমের সিনারিও ভাই, তাহলে নেক্সট গেমগুলোতে আসলে কি হবে বেনফিকার সাথে, হুজ গেটিং আউট অ্যান্ড হাউ থিংস আর গোনা ওয়ার্ক। কারণ গনজালো গার্সিয়া এন্ড কিলিয়ান এমবাপ্পের মাঝখানে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে, যদিও তারা সেন্ট্রালি স্টার্ট করতেছে। কিলিয়ান এমবাপ্পে ইজ সামওয়ান হুজ গোনা গেট ফল ব্যাক, যে কিনা হচ্ছে গিয়ে নিচে নেমে লিঙ্ক আপ করবে, যে কিনা উপরের এই পজিশনটা বক্সের মধ্যে যেটা কিনা দরকার সেটা খালি রাখবে। আর যেটা খালি ছিল না বলে আমাদের ফার্স্ট গোলটা আসছে। বাট দেন এগেন আরবালো এই জিনিসটাও জানাই দিয়েছেন যে ভাই এমবাপ্পে স্টার্ট করতেছে উইথাউট এনি ডাউট, আমাদের মনেও শঙ্কা থাকার কথা না। কিন্তু দ্যাটস দ্যাট। এই গেমের মধ্যে তোমার কি ভালো লাগছে অফকোর্স ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো। আর এক ম্যাচ বেশি খেলা হইলেও উই আর এট দ্য টপ অফ দ্য টেবিল। এরকম একটা ক্রেজি সিজনের পরও, যেখানে উই অলরেডি স্যাকড আওয়ার কোচ ইন দ্য মিডল হাফ, যেখানে আমরা অনেকগুলা সাইনিংস নিয়ে খুশি না, আমাদের কাছে মনে হইতেছে যে ভাই অনেক প্লেয়ারই ডেডুডস হয়ে গেছে, তারপরও যখন আমরা টেবিল টপার হইতে পারছি, ইভেন ইফ ইটস ফর ওয়ান গেম, ইট শোজ দ্যাট ভাই ধৈর্য ধরলে জিনিসপত্র হবে। ঠিক আছে, ধৈর্য ধরলে জিনিসপত্র হবে। আই সি রিয়াল মাদ্রিদ ইমপ্রুভিং ইন দ্য নেক্সট সিজন আরো বেশি। কারণ ধরো যে ডেভিড আলাবা এই গেমের মধ্যে মিনিট পাইছে। আই ডোন্ট ওয়ান্ট হিম টু প্লে ফর মাদ্রিদ এনিমোর। ও যেটা করছে সেটা করছে মাদ্রিদের জন্য, একটা টাইমে হি ওয়াজ আ ভেরি গুড প্লেয়ার, বাট নট এনিমোর। ডেভিড আলাবা চলে যাবে, মেবি উই আর গোনা সেল রুডিগার, মেবি মিডফিল্ড থেকেও দানি সেবাস চলে যেতে পারে। সো মাল্টিপল স্কোপস আছে যে আমরা কিছু প্লেয়ার সেল করতেছি, নিকো পাজ নিয়ে আসতেছি, এনরিক নিয়ে আসতেছি। সো ইমপ্রুভমেন্ট আসবে। প্লাস যেসব প্লেয়াররা এখন সেট হইতেছে, যদি আরবালোয়া ততদিন থেকে যায়, ওর আন্ডারে ওর সিস্টেমে আরো বেশি সেট হবে। অ্যান্ড কংগ্রাচুলেশন টু আরবালোয়া, কারণ 5 ম্যাচে লালিগাতে 5 উইন আছে। সো হি ইজ ফোকাসিং অন দ্য লিগ। দিস ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে মাদ্রিদ এখন লিগের মধ্যে ফোকাস করবে, এই কনসিস্টেন্সিটাতে ফোকাস করবে, যেটা কিনা এই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সো দিস ওয়াজ আ গুড গেম। তোমার কি মনে হয় যে সবচেয়ে বেশি ভালো কে খেলছে? ইজ ইট ভিনিসিয়াস জুনিয়র, ইজ ইট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, অ্যান্ড হাউ ইউ গাইস থিঙ্ক অ্যাবাউট ট্রেন্ট অ্যান্ড ফেদেরিকো? সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস,